গৌতম সাহা যিনি সৃজনশীল শিল্পের মাধ্যমে অশুভ শক্তির বিনাশের উদ্যোগ গ্রহণ করেছেন, এবার এক অভিনব কাজ সম্পন্ন করেছেন। তিনি কলমের নিপের উপরে মাত্র 1 সেন্টিমিটার উচ্চতার মা দুর্গার মূর্তি তৈরি করেছেন, যা তার অন্তরের শ্রদ্ধা এবং মাতৃভক্তির পরিচারক। গৌতম সাহা জানান, বর্তমান পরিস্থিতিতে আমি মা দুর্গার কাছে প্রার্থনা করছি যাতে অশুভ শক্তির বিনাশ ঘটে। তার এই শিল্পকর্মে কাজ করতে 15 দিনের মতো সময় লেগেছে, যা প্রমাণ করে তার ধৈর্য ও নিষ্ঠার কথা। গৌতমের এই কাজ এক নতুন উদাহরণ সৃষ্টি করেছে, যেখানে শিল্পের মাধ্যমে গভীর ভাবনা এবং মানবিক মূল্যবোধ ফুটে উঠেছে। এবং আগেও তিনি বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং প্রখ্যাত মনীষীদের মূর্তি মাটির কাজের উপর নির্মাণ করেছেন, যা স্থানীয় শিল্পীদের কাছে এক অনুপ্রেরণা। এখন গৌতম সাহারের ছোট্ট মূর্তিটি স্থানীয় জনগণের মাঝে আলোর দিশারি হিসেবে কাজ করছে। তার কাজ যেন এক নতুন যুগের সূচনা করে, যেখানে শিল্পের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনের আশা দেখা যাচ্ছে। এবারে নবরাত্রিতে গৌতমের এই সৃষ্টি বিশেষভাবে উল্লেখযোগ্য এবং এটি স্থানীয় জনগণের মধ্যে মা দুর্গার প্রতি ভক্তির নিদর্শন হিসেবে চিহ্নিত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইম। আমার নাম গৌতম সাহা। বাবা একজন শিক্ষক, গীতিকার, আকাশবাণীর। তো আমার বাড়ি প্রতাপনগর নবদ্বীপে। অনেক অশুভ শক্তির বিনাশ হয় লেখনীর শক্তির দ্বারা। তো সেই ভাবনা থেকে আমি এবার একটা কলমের নিবের ওপরে মাটি দিয়ে 1 সেন্টিমিটারের মা দুর্গা বানিয়ে আমি আমার অন্তরের শ্রদ্ধা মাকে জ্ঞাপন করেছি। বর্তমান যে অবক্ষয় পরিস্থিতি চলছে, আমি মায়ের কাছে প্রার্থনা করব এই লেখনী শক্তির মাধ্যমে তার বিনাশ হোক। এটা তৈরি হয়েছে মাটি, জল, আঠা ও রঙের সাহায্যে। তৈরি করতে মোটামুটি 15 দিন মতো সময় লেগেছে। এর আগে আপনি কি কি তৈরি করেছেন? আমি চালের ওপর, ধানের ওপর, রুল পেন্সিলের লিডের ওপর, এলাচের খোলের ভেতরে, বাদামের খোলের ভেতরে বিভিন্ন মূর্তি তৈরি করেছি। মাটি ও সিমেন্ট দিয়েও বহু মূর্তি, দেবদেবী ও মনীষীদের মূর্তি তৈরি করেছি। আগামী দিনে কি এরকমই আবার অন্য কোনো জিনিসের ওপরে আরও কত ক্ষুদ্র মূর্তি তৈরি করা যায় সেই চেষ্টা করব।